প্রত্যেকদিন আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য। প্রথমে ভয়েস রিভিল, তারপরে হাত রিভিল, তারপরে ফেস রিভিল, তারপরে বাসরাতের ভিডিও রিভিল হবে, আর তারপর থেকেই হয়ে যাবে সে একজন সফল বউ ব্যবসায়ী। বন্ধু আশিকে তার বউর বয়স নিয়ে 4-5টা ভিডিও বানাইছে, তার জন্য আপনারা তারে বউ ব্যবসায়িক বলতাছেন। সে কিন্তু ক্যামেরার সামনে তার বউর ফেসটা আনে নাই, তারপরও তার আপনারা উল্টাপাল্টা অনেক কিছুই বলতাছেন। এই আশিক বোকাচোদা যে একজন বউ ব্যবসায়ী সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না আমাদের টিকটক গুরু অর্ণব ভাই। আমাদের এই টিকটকের প্রাইম মিনিস্টার অর্ণব ভাই দাবি করতেছে যে আশিক তার বউয়ের চেহারা না দেখায় ব্লগ বানাচ্ছেন। এই টিকটকের দালাল বাঞ্চ, তুই যে বলতাছো যে আশিক তার বউয়ের চেহারা দেখায় নাই। আজকে অনেকদিন পর মার আর বউ রেলে ঘুরতে যাইতেছি। এই চুদির ভাই, এই যে এই মেয়েটা তাহলে কে রে বোকাচোদা? এটা কি তোর বউ লাগি নাকি রে মাদার চোদ? মানে দালালি করার একটা লিমিট থাকে ভাই। এইসব বাঞ্চোদের অন্যের পা না চাইতে থাকতেই পারে না বোকাচোদা গুলা। মানে করা চোদাই টিকটক, আবার এমন ভাব চোদাই ও যেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। পোলা পাইন একটু আপডেট হ। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। একটু বুদ্ধি খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো যায়। আরে চুদির ভাই কি বয়ানটা মারলো রে! আমাদের চুদির ভাই সাহেব কি এমন আপডেট হয়েছে যে সে এখন বউ নিয়ে বিজনেস করতেছে। মানে আমাদের টিকটক কমিটির সভাপতি আশিক ভাইয়া আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছে যে আপনি বিদেশে না গিয়ে বইয়ের পুটকি দেখাইয়া দেশেই ব্যবসা করেন, তাতে ফেমাসও হওয়া যাবে, আবার টাকাও ইনকাম হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই শোনো, আমার আইডিতে যাও, এখন সব ভিডিওতে লাইক করো বাবু। হ্যাঁ ভাই, সবাই ওর আইডিতে গিয়ে একটু করে পুটকি মেরে দিয়ে আসেন, কারণ ওর তো পুটকি মারা খাওয়ার খুব শখ। আবার এইসব টিকটকের বাঞ্চোদেরা কথায় কথায় বাবু বাবু চোদায়, মানে এইসব বাঞ্চোদদের দেখলেই পুটকি মেরে দিতে মন চায়। বাঞ্চোদ। এই শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ বাবু। গাইস, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের বাড়িতে যদি নতুন একটা বাচ্চা জন্মগ্রহণ করে আর ওই বাড়িতেই কিনা যদি কোনো টিকটকার বসবাস করে, তাহলে ওই টিকটকারের কাছ থেকে ওই বাচ্চাকে 100 হাত দূরে রাখার ট্রাই করবে। কারণ যেই বাড়িতে টিকটকার নামক বাঞ্চোদেরা বসবাস করে সেই বাড়ির বাচ্চা পোলাপানদের তারা কখনোই ভালো জিনিস শেখাতে দেবে না। উদাহরণ হিসাবে এই মেয়েটার কথাই বলি। এই শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ বাবু। মানে ভাই, এই মেয়েটার কি এখন এইগুলা করার বয়স নাকি? মানে ছোটবেলা থেকে ভালো শিক্ষা না দিয়ে এইসব উল্টাপাল্টা শিক্ষা দিতেছে। মানে এইসব বাচ্চাদের মা বাবারা এইসব কেমনে সাপোর্ট করে জানি না। যাই হোক গাইস, এদের নিয়ে কথা বলে কোনো লাভ নাই। কুত্তার লেজ যেমন সোজা হয় না, টিকটকাররাও কখনো ভালো হতে পারবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।